গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগেতে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ। তো এখন ঘড়িতে বাজে 12:30। তো বেরিয়েছি একটু বাজারে গিফট কিনতে। তো আজকে আছে সাতবাড়ি। তো কমলাপুরেই সাতবাড়ি আছে। তো আজকে ভাববো মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। কতদিন তো ব্লগ ভিডিও করি না, সর্দি জ্বর কাশি, উঠতে পারি না, বিছানায় শয্যাশায়ী। তো একটু ভালো হয়েছি, তাও ভিজে চুলটা বেঁধেছে, আরও সর্দি করবে। তো বাজারে যাবো, চুলটা খুলে যাবো, ওই কারণে। তো আজকে কি কি করি না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন গিফট কিনতে চলে যাই হাতে ব্যাগ নিয়ে। তো কী গিফট কিনি না কিনি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো, তারপর এসে কাপড় পরবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি সবার ভালো লাগবে। সকালবেলা উঠে বাসি খদ্দ ঝাড় দেওয়া, মোছা, টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে সমস্ত স্যালাড দিয়ে কড়াই সেদ্ধ করে সমস্ত দিয়ে খেয়েছি শাশুড়ি বৌমা মিলে। যেহেতু দুপুরে রান্নাবান্না করা নেই তাই জন্যে আর কি। তো চান টান হয়ে গেছে, ছাদে জামা কাপড় কেচে দিয়ে এসছি সমস্ত কিছু। তো চলো বেরিয়ে পড়ি। সকাল বন্ধুরা, দেখো আমার ঋতু গাছে কত পরিমাণে গাছ বেরিয়ে গেছে, আরও গাছ বেরোবে, কলা বেরোচ্ছে। তো কতদিন তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, ব্লগ দিই না। তো ঋতু গাছের আপডেটও দেওয়া হয়নি। সেই যে বসিয়েছি সেই তারপর থেকে তো দু তিনবার কি চারবার মনে হয় পুজো করা হয়ে গেল। তো গাছও বেরিয়ে গেছে। পুজো সেদিনের পর 10 দিন মনে হয় কেটে গেছে। হ্যাঁ, 10-12 দিন হয়ে যাবে। তোমাদের দাদাভাইয়ের জন্মদিনও পেরিয়ে গেছে। 24শে নভেম্বর তোমাদের দাদাভাইয়ের জন্মদিন ছিল, বাট ও ছিল না বলে কোনো আয়োজন হয়নি, তাই কোনো ভিডিও তোমাদের সাথে আসেনি। আর এই 3-4 দিন তো বিগত ভালো রকম ঠান্ডা পড়েছে। আকাশের ওয়েদারটা দেখতে পাচ্ছ তো, এখনই মনে হচ্ছে কুয়াশা। 12:30 বাজে, রোদ উঠেছে, তাও যেন একটা কুয়াশা ভাব আকাশে। তো কালকে বৃহস্পতিবার, কালকে তোমাদের দাদাভাইয়ের বার্থডে সেলিব্রেশন হবে, কারণ তোমাদের দাদাভাই কালকে বাড়ি ফিরছে। তো কালকে তো একটা স্পেশাল ব্লগ তোমরা পাবেই অবশ্যই। তো চলো আমার ঋতু গাছের তোমাদের আপডেট দিয়ে দিলাম। তো এই যে বিছানা গোছানো হলেও এই যে ফলস পাড় এখনও বসানো হচ্ছে। আর এখানে সব ফলস পাড় বসিয়ে এই সমস্ত কাপড়গুলোতে ফলস পাড় বসিয়ে ইস্ত্রি করবে বলে ব্যাগে ভরা আছে। এই ব্যাগ সমস্ত কিছু। তো যাই হোক, পরে কথা হচ্ছে। তো রেডি হয়ে গেছি এখন যাব বলে। তো বাজার থেকে এলাম, কেনাকাটা করে এলাম। বাজারে গেছি আর ছুটে গেছি, এটিএম থেকে টাকা তুলেছি, কিনেছি, চলে এসেছি। তো এখন ঘড়িতে পুরোপুরি 1:40 হয়ে গেছে। তোমাদের আর কি আমার শাশু আর কি রেডি হতে গেছে। নিচের লোকেরা তো অলরেডি চলে গেছে। শাশু যেহেতু পুজো করতে একটু দেরি হয়, তো ওই পুজোর কারণে লেট আমাদের। তো আমি এখন রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। যেহেতু দিনের বেলা সাতবাড়ি, হালকা ফুলকাই ঠিক আছে। আর শরীরটাও ভালো নয় সর্দির জন্য, খালি না গেলে নয়। আমি তো যাওয়ার ইচ্ছাই ছিল না, তোমাদের কি বলবো, সাতবাড়ি। তো আমার শাশুড়ি জোর করে আমায় নিয়ে যাচ্ছে, না তুই না গেলে আমি যাব না, তোকে যেতেই হবে। তো এই কারণেই আরও যাওয়া। তো এইদিকে দেখো, এই যে মিষ্টি, আলতা, সিঁদুর, আর এখানে আছে কাপড়। যেহেতু সাথে থেকে কাপড় দিতে হয়, তো ওদের আমি আর খুলে দেখাচ্ছি না, আমি ওখানেই থাক, আমাকে আর আবার খুললে প্যাক করতে হবে। এই খুলেছিলাম একটু আগে, শাশুকে দেখাচ্ছিলাম। তো ওই কারণেই তো ছাপা কাপড়ই আমি বলেই দিচ্ছি। অনেকে ভাববে হয়তো কী কাপড় না কাপড়, ওই জন্য হয়তো খুলে দেখাচ্ছে না। আমি বলেই দিচ্ছি ছাপাই কাপড়, মলমল ছাপাগুলো যে হয় দিলাম। তো ওই তো চলো এবার সাত দিতে যাই। সাত তো আমরা দেবো না, জাস্ট খালি হাতে ধইরা দিয়ে যারা সাত দেওয়ার তারাই দেবে, আমরা তো সাত দিয়ে আর কি। তো যাই হোক, রেডি হয়ে গেছে। এখন কেমন লাগছে বলো। তো নিচে বেরিয়ে যাই, দেখি। আর এসে আবার সোনাপাখির বাড়ি যাওয়ার আছে। তোমাদের দাদাভাইয়ের কম্বল মাকে কাচতে দিয়ে এসেছিলাম, মা কেচে দিয়েছে। আনবো, কারণ এখানে একা হাতে কাচা কুচি ঝামেলা, তারপর জলের সমস্যা, শুকুর দেওয়ার সমস্যা। ওখানে বাঁশ আছে, ছাদ আছে বড় বড় আমাদের, আর পুকুর আছে, সমস্ত কিছু আছে। মা ওই জন্য কেচে ধুয়ে রেডি করে রেখেছে, যাবো আর নিয়ে আসবো। আর টুকিটাকি বাপিকে বলেও ছিল কিনে রাখতে, যেহেতু এখান থেকে কে কিনতে যাবে বারবার, শাশুড়োর সময় হয় না, আর আমি একা কোন দিকে যাব। বাপি আজকে সিঙ্গুর গিয়েছিলো, বলেছিলাম কিনে আনতে, সেগুলোই কিনে এনেছে, ওগুলোই নিয়ে আসবো। তো চলো বেরিয়ে পড়ি, কথা বললে দেরি হয়ে যাবে। এই বাড়িটা এই বাড়িটা হেবি অত কানের কাছে হরেন দিলে গাল দেবে না তো কি করবে, গাল দিল তো। কি গো কি গো কি গো
তোমার কি হাসি মিষ্টি গো, তুমি তো এখন মিষ্টি মা। এখানে নামবে বাবা টাটা, এখানেই বাড়ি নাকি? টাটা টাটা। ওই যে গা ঝাড়ে যে ওর ছোট দেওর, রোগা করে বউটা ফর্সা করে, ওই পাশেই যে রাস্তার ধারে ঘরটা। দেখবে দেখি কি করছে মহামায়া। মায়া গো, সিম তুলে নিয়ে গেছে মা। আমি তো বলিনি সিম তোলার কথা, আমি তো সিম তোলার কথা বলিনি। আছে নাহলে দুটো তুলবো, দেখছি গো। ভাল লাগে বেশি দানাওয়ালা, আমার ভাল লাগে নাকি। ধর ডগের দিকে দেখো না, ডগের দিকে কাটো না, সব পোকা এসে গেছে নাকি। পোকা আসে না, পেকে গেছে। ওইদিকে ডগের দিকে পাতা, একটু ডগ ডগ দেখে কাটছি আমি। পাতা খাওয়া যাবে না তো যেতে হবে। হ্যালো বন্ধুরা, তো আমি সোনা পাখিদের বাড়ি চলে এসেছি। সোনামা ঘুমাচ্ছিল, আমি ওর পাশে একটু ঘুমিয়ে নিলাম, তাই তো সোনামা? তুমি বলে দাও তো, তোমরা সবাই ভালো আছো তো? আমার সর্দি করেছে। কেমন আছো মিমিরা? হ্যাঁ কাকাইরা কেমন আছো? হ্যাঁ, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোর বাবার নাম প্রকাশ? বাবার নাম কি? ওমা, বলছে আমার বাবার নাম প্রকাশ, ঠাস করে চড় মারবো। বলো আমার বাবার নাম অমিত দে। বললি আমার নাম আমার বাপি নাম প্রকাশ বলেছে। ভুল বলেছে? বড় বলেছে। হ্যাঁ, আমার নাম প্রকাশ। না, বলো আমার বাপির নাম অমিত দে। আর মায়ের নাম? তোমার মায়ের নাম কি? আমাকে গান চালাবো? নাচবে? কি গান? শাশুড়ি? না, রূপসাগরের রানী। বাবা, দেখেছো তো, রূপসাগরের রানী বলে নাচবে। কেমন করে নাচবে একটু দেখা আগে রূপসাগরের গানটা। ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, রূপসাগরের রানী। আর তোমার দাদুর নাম কি বলে দাও, সবাই জিজ্ঞাসা করছে। দাদুর নাম কি? তুমি বিয়ে বাড়ি যাবে তো? দেখে দাও তো নেল পালিশ করে, আমি নেল পালিশ করেছি বিয়ে বাড়ি যাবো বলে। আমার হাতে নেই, তোমার হাতে দেখি তাই দেখো। আমার ননি একা একা নেল পালিশ পরেছে বিয়ে বাড়ি যাবে বলে, তাই তো? আমি একা একা পরেছি। হ্যাঁ, একা একা নেল পালিশ পরতে শিখে গেছে বিয়ে বাড়ি যাবে বলে। আছে একটু কি দেবো? ওরম করে নাচছিলে, কেমন করে মিষ্টি খেয়েছ? ওরম করে মিষ্টি খেয়েছ আর কেমন করে ওদের বাড়ি নাচছিলে কালকে? হ্যাঁ, বাপরে, ওরম ওরম করে পুজো বাড়িতে নেচেছিলে? আমার দিকে দেখাও, আমার দিকে উঠে দাঁড়িয়ে দেখাও। তাহলে কেমন? হ্যাঁ, ওরম করে কৃষ্ণ অয়ন্তিকার বাবার ভুজন। হরে কৃষ্ণ সোনুর বাবার ভুজন।
আচ্ছা কি বলছি হরে কৃষ্ণ, সোনুর বাপির ভুজনো। তো এখন ঘড়িতে বাজে 7:30। হালকা হালকা রোদের আভাস বেরোচ্ছে আর একটা কুয়াশাচ্ছন্ন আকাশ থেকে। তো ভালো রকম ঠান্ডা পড়ে গেছে, সর্দিতে ডাক বুঝে যাচ্ছে। তো দাদাভাই এই জাস্ট বেরিয়ে গেল। তো ছেলেদের জীবন মনে হয় এরকমই কষ্টকর, কারণ তোমাদের দাদাভাই আজকে জন্মদিন পালন করব ভেবেছিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, বাড়ি আসার কথা ছিল। বাড়িও এসেছে যথারীতি ভোর 5টায়। এসেই বলে যে ডিউটি আছে, ড্রাইভার নেই, তো আমাকে ডিউটিতে বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই। যেহেতু তোমার দাদাভাই কি বলবো, পার্মানেন্ট একটা চাকরি, পার্মানেন্ট যাকে যেমন ডিউটি 9টা থেকে 10টা যেমন ডিউটি পে করতে হয়, ওদেরও তেমনই সারাদিন রাতেই ডিউটি। মাসে 15টা দিন ছুটি নেই, 3 মাস অন্তর এই 8টা না 9টা ছুটি আছে। ওই তারই ফাঁকে যখন ডিউটির ফাঁকে যখন রেস্ট পায় ডানকুনি এসে, তখনই বাড়ি ফেরে। তো যথারীতি আশা করে আমরা বসেছিলাম, কত কিছু বাজার করে নিয়েছি কালকে বাবার বাড়ি থেকে ফেরার পথে। তোমার সাথে তো সেগুলো শেয়ার করা হয়নি, ভেবেছিলাম শেয়ার করব। আর এসে ভালোও লাগে রে সত্যিতে। তো এসে রাড়াহুড়ো করে তরকারি করে মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম, তো শেয়ার করতে পারিনি, কিছু করার নেই। তো এখন তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে গেল, রান্না হলো। সত্যি কথা বলতে তাড়াহুড়ো করছিলাম বলে ভিডিও সেরকম করার এনার্জিটাই আসেনি। শুনেই তো আমরা সবাই বলছি, এ বাবা একটা দিনও তোমাকে ছুটি দিতে পারলো না। তো আজকে গেছে শিলিগুড়ি, শনিবার দিন ফিরবে আবার। তো সকালবেলায় আমাদের রান্নাবান্না হয়ে গেছে, বলতে ওর জন্যই হয়েছে। বাটা মাছ ভাজা, পটল আলু ভাতে, মসুর ডাল টমেটো দিয়ে আর ভাত। ও খেয়ে গেছে, এবার চারদিকে মেসি হয়ে আছে, একটু পরিষ্কার করলাম। গ্যাস ফ্যাস এখনও মোছা হয়নি। তো এইটাই বলছি, ছেলেদের জীবন কেমন, হ্যাঁ, কতটা কষ্ট করতে হয় দুটো টাকা রোজগার করার জন্যে। আমরা তবু ঘরে থাকি আর ওকে দিন রাত ছুটতে হচ্ছে গাড়ির পেছনে, এটাই একটা ফারাক। তো চলো, আজকে বৃহস্পতিবার, ঋতু পুজো আছে, এখন শোবো, তারপর হবে সব কিছু। মুছলে? ওই সাইডটা মুছেছি। ও মুছে দেবো? না না, মুছতে হবে না, তাহলে আমি ওটাই ভাবছি যে গ্যাসটাই মুছতে আসছিলাম। আমি তোর জন্য চপ নিয়ে এসে দিচ্ছি। না না, আনতে হবে না। তাহলে কি খাবি? আমি সে দেখছি। এই যে আমাদের রান্না বান্না হয়ে গেছে, এখন রান্না বান্না হয়ে গেছে, কি রান্না হয়েছে দেখা। একবারই করে নেবে তা, আর সারাদিন রেস্ট, ভোরবেলা সবাই ঘুম নষ্ট, এবার বাসনও পড়েছে, ভাল লাগছে না সত্যি। ঘর তো ছাড় দেওয়া বোঝা হয়ে গেছে, ঘরটাই খালি হয়ে যাবে, ও যেহেতু খেয়ে যাবে। ঠান্ডা পড়ে গেছে। আর এই যে আমার ঋতু গাছ, আজকে তো বৃহস্পতিবার, এখনও জানালা খুলিনি ঠান্ডা ঠান্ডা বলে। ফুলও ফুটে গেছে, কালকে বাবার বাড়ি থেকে অনেক ফুল নিয়ে এসেছি। এখানে কিছুটা আছে, ঠাকুর ঘরের সামনে কিছুটা আছে। আর এই যে গাছ সব বেরিয়ে গেছে। ইয়ে, ভয়ে ভয়ে ছিলাম যে এখানে বসাচ্ছি গাছ হবে কি না, টেনশন মুক্ত। তো চলো একটু পরে সাজাবো, এখন ঘড়ি তো এই 7:30টাই তো বাজে পুরো। এই 7টার সময় তোমার দাদাভাই আর কি বেরিয়ে গেছে। তো গোপালকেও সাজাবো, সবই করবো, সব কিছুই হবে। আধ ঘন্টা একটু শুই, তারপর 8:30টার সময় সব কিছু করবো। ভোর ভোর এখন গা হাত ধুলে শীত করবে। তো চান করে এখন তো রেডি হয়ে গেছি পুজো করবো বলে, ঘড়িতে এখন 11:45 বাজে। তো এখন তো এই যে বাবার বাড়ি থেকে ফুল এনেছি 2 পলিথিন, তো ওখানে একটা আছে আর এখানে একটা। পুজো করবো ঋতুকে। তো এই যে সেই যে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, 11টার সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে জাস্ট চা খেয়েছিলাম, সুগার ফ্রি বিস্কুটই খেয়েছিলাম। তো এবারে খাওয়াই হয়ে গেল, ঠাসু বললো খেয়েও দেওয়া যাবে, তুই তো মাছ মাংস খাচ্ছি না, দে, শরীর ভালো না থাকলে কী করবো, ওষুধ খেতে হবে। তো যাই হোক, চলো এখন গোপুকেও ফুল দিয়ে সাজাবো আর নিজেও ঋতুকে সাজিয়ে পুজো করবো। রান্নাবান্না আছে, হাফ রান্নাবান্না হয়ে পড়ে আছে, হাফ হবে। তো চলো।
আগে তো নিচে ঠাকুরতলায় আমি পুজো করতাম, যারা আগে আমার ব্লগ দেখেছে তারা তো জানোই। নিচে মহাপ্রভুর ওখানে সেবা দিয়েই ঠাকুরকে পুজো দিতাম প্রতিদিন প্রত্যেকবার। তো এবার একটু অন্য কারণবশত এখানে পুজো করছি। কী কারণ না কারণ সমস্তটা তোমাদের পরেই হয়তো শেয়ার করব, এখন হয়তো শেয়ার করতে পারবো না। অষ্টচাল অষ্টদুর্গা কলসপথে ধুয়ে শুনে এক গণিতের কথায়ও পারি ভরে কিন্তু দেন গোয়ার দরকার নেই পুত্র করতে পারে তাদের ঘর কাটি কুটি করতে গেলে মিথ্যে কথা শুনে এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় পুত্র পুত্র অশ্বরের সর্বায় সর্বপায় অষ্টচাল অষ্টদুর্গা কলসপথে ধুয়ে শুনে এক গণিতের কথা এও পারি ভরে ইতি দেন গোয়ার ধরকার নেই পুত্র করতে পারে তাদের ঘর কাটি কুটি করতে গেলে মিথ্যে কথা শুনে নামে কথা শুনলে কি হয় অপুত্রের পুত্র হয় নিঃসন্তানের সন্তান হয় অসরণের সরলায় অন্ধের চক্ষু হয় আইবুড়ের বিয়ে হয় অন্তিম কালে সর্বপায় অষ্টচাল অষ্টদুর্গা কলসপথে ধুয়ে শুনে এক গণিতের কথা এও পারি ভরে কিন্তু দেন গোয়ার ধরকার নেই পুত্র করতে পারে তাদের ঘর কাটি কুটি করতে গেলে মিথ্যে কথা শুনে নামে কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণের সরলায় অন্ধের চক্ষু হয় আইবুড়ের বিয়ে হয় অন্তিম কালে সর্বপায়। জবাকুসুম শঙ্কাশ্যপ্রিয়াং মহাদ্যুতিং ধন্তারি সর্বপাপং নমঃ দিবাকর জবাকুসুম শঙ্কাশ্যপ্রিয়াং মহাদ্যুতিং ধন্তারি সর্বপাপং নমঃ দিবাকর জবাকুসুম শঙ্কাশ্যপ্রিয়াং মহাদ্যুতিং ধন্তারি সর্বপাপং নমঃ দিবাকর সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত সাধিকে স্তরণে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত সাধিকে স্তরণে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত সাধিকে স্তরণে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। বাড়ি থেকে তো এসেছি কত সবজি নিয়ে। এদিকে আছে বেগুন, সিম, ধনেপাতা, তারপর ওটাকে কী বলে পেঁয়াজের কি বলে মেটুলি, পুঁই মেটুলি, পুঁই শাকে তোমার দাদাভাই ভালোবাসে, ফুলকপি, বাঁধাকপি, এতে আছে আলু, পেঁয়াজ গাছ, সিম গাছে সমস্তই বেশিটাই চাষের, ধনেপাতাটাও চাষের, সিমও আমার মায়ের গাছের শিম, গাছের মেটুলি, গাছের বেগুন, গাছের ধনেপাতা, আর বাকিগুলো বাপি কিনে দিয়েছে। আর আলুটা বৌদির বাবার বাড়ি থেকে চাষের দিয়েছিল 1 বস্তা, ওখান থেকে মা দিয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। আর আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন।